তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সলাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, পিঁপড়া গাছের মনে, মানে একটু দেরি করেন। তো সলাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক। দুই, পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, কেউ যদি সুন্দর করে ওযু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের তিনটে কথা ছিল। এক, ওযু। দুই, রুকু। তিন, সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই যে সুন্দর করে যদি ওযু করে তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর ওযু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম, সুন্দর ওযু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া, 3 বার পানি দিয়ে ধোয়া। এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি। ওযু, ওযু করেছেন, এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু ভেঙে যাবে বুবু, নখ কাটলে ওযু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিঁড়ে নেয় তাহলে ওযু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, ওযু যাবে, সলাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু। ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই নবমীতে পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে। যে একবারে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠলে ওযু নষ্ট হয়ে যায়, জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমে ওযু করেছেন, সে ওযু দিয়ে সালাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে যে হাদিসে বলা হয়েছে ওযু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, ওযু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন আরে না না, যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওযু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে ওযু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, দুটাই হাদিস ছয় স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে ওযু ভেঙে যাবে, অন্যথায় ওযু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন ওযু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের ওযু দিয়েই আল্লাহ নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে ওযু করেছিল, গোসল করতে গিয়ে যদি ওযু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই ওযুতে আর সালাত হবে না, অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার ওযু করার, মানে ওই ওযু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর ওযু। 2, ভালো রুকু। 3, ভালো সিজদা, মানে দেরি করে ওঠা।
যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হ্যাঁ, আস্তাবিয়া কায়মা, একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা, আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন? তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে ওযু করলো, যে রুকু করলো, সিজদা করলো, কবেলাত সালাত, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবেলা সায়র আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সালাত কবুল না করা হয়, রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। মুকসিদুল মুমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে, এক ওয়াক্ত সালাত কাজা করলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে। হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি। যে ওই বইয়ে একটা হেডলাইন আছে, কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বই